এই কথাটা ছিল না। কারণ আমিও কিন্তু গেছিলাম কিছুদিন আগে, আমি যাই কিন্তু চাইলে তোরা যেভাবে আমার বিরুদ্ধে লাইক করছিস তুই আর তোর জামাই, আমিও কিন্তু চাইলে লাইক করতে পারতাম, লাইভে আসতে পারতাম বা ভিডিও বানাতে পারতাম। কাকুলি শোন, তুই যে একটা ভিডিও বানাইলি, ভিডিওতে কইলি যে আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার কোনো ভবিষ্যৎ নাই, তুই যে এই কথাটা কইলি, এখানে তো মনে হয় মানুষ বিশ্বাস করবো কি যে মানে তার মানে আমার নামে হয়তো ব্যাংক ব্যালেন্স করে দিছে, কোনো অ্যাকাউন্ট খুলে দিছে, আর অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আমার নামে দিছে। তুই কিন্তু ভালো করে জানোস যে সম্পূর্ণ টাকা পয়সা কিন্তু নয়নের কাছেই থাকে। আর আমাদের অ্যাকাউন্ট একটাই, ওই একটা অ্যাকাউন্টেই কিন্তু সমস্ত টাকা থাকে না। কাকুলির নামে কোনো অ্যাকাউন্ট আছে না আমার নামে, আমাদের দুইজনের নামে, কারো নামে কিন্তু নাই। সবকিছু ওর কাছে থাকে, আমাদের যখন যেটা প্রয়োজন হয় সবকিছু আমাদেরকে দেয় নয়ন কিনা। তো এমন ভাবে আসলে ব্লেম দেওয়া কিন্তু ঠিক না। তুই যেভাবে কস, তা এখানে তো সব দোষ আমারই দিতাছিস তুই। আমার দোষটা কি? এমন যে কস যে মানুষও কইতাছে যে আমি আইছি দেখে নাকি তুই গেছিস গা। তোর যদি এতই যাওয়ার ইচ্ছা ছিল, 5 বছর আগে কি তোকে ঝগড়া হয় নাই? না আমি আইছি দেখে ঝগড়া হইতাছে নতুন? তো কিন্তু আগেও ঝগড়া হইছে, এখনো হয়। এটা স্বাভাবিক, সংসার থাকলে ঝগড়াঝাটি হইবই। এই কারণে যে যাইতে গেলে তা কিন্তু না। তুই আমারে বুঝ দিতি যে সংসারে থাকলে ঝগড়া হইব, ঝগড়া হইলে যাইতে হয় না। তাহলে এত বুঝ যায়, এখন তুই এটা কি করলি? মানুষের চোখে মনে কর আমারও খারাপ বানাইলি, নরেন্দ্র খারাপ বানাইতাছস, আবার কাউসারে নিয়ে গেছস। তুই তো মানুষের মতো সিম্পাতি নিবি, বাচ্চা কোলে নিয়ে নিয়া। তাই নে, তুই যেহেতু এটা চাইতাছস তুই নিতে থাক, তোর যা ইচ্ছা তুই কর। কাকলির বাড়ি ছাড়ার মূল কারণ এবার জানা গেল। ছোট বউ এবার নিজের মুখে তার বড় সতীনের বাড়ি ছাড়ার আসল কারণ জানালো। কাকলি নাকি তার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েছে, তার মূল কারণ হলো সিম্প্যাথি নেওয়া। এখন ছেলেকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে সকলের সামনে সিম্প্যাথি নেবে, তাই নাকি কাকলি বাড়ি ছেড়েছে। ঠিক এইভাবে এবার কাকলির দিকে অভিযোগের আঙ্গুল তুললো ছোট বউ। ছোট বউ তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে কাকলি আর তার ভিতরে তেমন কোনো সমস্যা হয়নি। তারপরেও কাকলি হঠাৎ করে তার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েছে, তার কথা একবারও ভাবেনি। এমনকি কাকলি তার ভিডিওর মাধ্যমে তাদের ব্যাংক ব্যালেন্সের কথা বলেছে। কাকলির নামে নাকি কোনো ব্যাংক ব্যালেন্স নেই, এমনকি তার ছেলের জন্য কোনো ভবিষ্যৎও নাকি নয়ন করেনি। তাহলে কি সবকিছু ছোট বউয়ের নামে করেছে? সেটাও তো করেনি। ছোট বউ নিজেই বলেছে আমার নামেও কিছু করেনি, আমার বা কাকলি কারো নামেই নয়ন কোনো ব্যাংক ব্যালেন্স করেনি, সবকিছুই কেবলই মাত্র নয়নের নামে। আমাদের যা দরকার হয় আমরা সবকিছুই নয়নের কাছ থেকেই নিই, আমাদের সকল প্রয়োজন নয়ন মিটায়। কিন্তু তারপরে ও কেন আমার উপর অভিযোগের তীর উঠিয়েছে? এখন তো সকলেই ভাববে তাহলে নয়ন হয়তো আমার নামে সকল ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে। কিন্তু নয়ন তো বাবা, তার তো চিন্তা আছে তার সন্তানদের নিয়ে। হয়তো সে তার ছেলেদের কোনো ভবিষ্যতের জন্য ভালো কিছু করবে। আজকে তার বড় ছেলে রয়েছে, তার জন্য কিছু করবে, ভবিষ্যতে হয়তো আমার যখন সন্তান হবে তার জন্যও কিছু করবে। কিন্তু সেই বিষয় নিয়ে কাকলি কাউকে কিছু না বলেই বাড়ি ছেড়েছে, এটা একদমই উচিত হয়নি। আর কাকলি যে কথাগুলো বলল সে নিয়েও কিন্তু নানা রকম অভিযোগ জানিয়েছে ছোট সতীন। ছোট সতীন জানিয়েছে কখনো তো কথা ছিল না এভাবে সংসার ছেড়ে চলে যাওয়ার। তোদের ভিতরে তো আগে ওই 5 বছরে অনেক ঝগড়াঝাটি বেঁধেছে, তখন তো বাসা ছেড়ে চলে যাসনি। তাহলে এখন আমি তোদের সংসারে রয়েছি, তাই কি এভাবে বাসা ছেড়ে চলে গেলি? ঠিক এভাবে এবার ছোট সতীন বড় সতীনের সেই কথাগুলোর উপরে অভিযোগ জানিয়েছে। তো ব্যাস, আপনাদের কি মনে হয় হঠাৎ করে এই যে দুই সতীনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, এটা কি কারণে শুরু হলো? তাহলে কি আসলেই তাদের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নিয়ে শুরু হয়েছে, না তারা সতীনের সংসার আর দুজনে একসাথে মিলে করতে পারছে না, তাই তাদের মধ্যে এই ধরনের মান অভিমান চলছে? অনেকেই বলছে চ্যানেলের ভিউ কমে গেছে, তাই নাকি তারা নতুন নাটক করছে। তো আপনাদের এ বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।